কলকাতার লেক অ্যাভিনিউ সেবক সংঘ পুজো প্যান্ডেলের দুর্গাপুজো ও শারদ উৎসবের শুভ সূচনা অনুষ্ঠানে শনিবার উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিন রাত 8:30 নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এটা তো চেনা পশ্চিমবঙ্গের ছবি নয়, এটা 7-8 বছরে তৈরি হয়েছে। এছাড়াও এদিন সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোয় প্রশাসনিক বাধা নিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন শ্রমিক ভট্টাচার্য। প্রতি বছরই তো আমাদের এখানে বিজেপি নেতৃবৃন্দ আসেন। অতীতে মুরলী মনোহর যোশী, লালকৃষ্ণ আদবানিরা এসছেন, জেপি নাড্ডা এসছেন, অমিত শাহ এখন আসছেন। আমরা বলেছি পশ্চিমবঙ্গের বিশেষ কিছু জায়গায় দুর্গাপুজো করার অসুবিধা হচ্ছে। বেলডাঙ্গায় দুর্গাপুজো গত 20 বছর আগে বাম জমানায় আপনারা প্রচার করেছেন। বাগনানে পুজো করতে গিয়ে কি হয়েছিল আপনাদের সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে। মুর্শিদাবাদের সাম্প্রতিক পরিস্থিতি কি আমরা দেখিয়েছি। আমরা তো ছোটবেলায় কোনোদিন দেখিনি এরকম যে কৃষ্ণনগরে স্কুলের বাইরে পোস্টার মূর্তি পুজো বন্ধ করো, বা কোনো সময় শুনিনি যে একজন নেতা নির্ঘণ্ট জারি করে দিচ্ছেন যে এই সময়ে পুজোর মন্ত্র উচ্চারণ বন্ধ রাখতে হবে 5 বাজে নামাজের সময়। এটা তো চেনা পশ্চিমবঙ্গের ছবি নয়, এটা 7-8 বছরে তৈরি হয়েছে। এবং এর বীজ যে 7-8 বছর আগে মানে তৃণমূলের জমানাতেই প্রতীত হয়েছে এরকম নয়, এটা দীর্ঘদিন ধরে চলছে। আমাদের বক্তব্য হচ্ছে একটা নির্দিষ্ট র্যাডিক্যালাইজেশন, যেটা মানব সভ্যতার শত্রু, যার গ্রাস থেকে গোটা পৃথিবীকে মুক্তি পেতে হবে। সেটা বাংলাদেশে যা ঘটছে তার প্রতিফলন এখানে হচ্ছে। আপনি কোনোদিন শুনেছেন পশ্চিমবঙ্গের কোথাও কোনোদিন রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হয়েছে? একটা সময় ছিল যখন বিদ্যাসাগর রামমোহনের মূর্তি ভেঙেছিল অতিমামেরা, বিদ্যাসাগরকে ফরমিডেবল ব্রিটিশ এজেন্ট বলা হয়েছে, সেটা একটা যুগ ছিল। কিন্তু রবীন্দ্রনাথের ছবি পোড়ানো হয়েছে, এটা পশ্চিমবঙ্গে কোনো নিদর্শন আছে? রবীন্দ্রনাথের বাড়িটা বাংলাদেশে ভেঙে দেওয়া হলো, মানে ওনার যা কিছু আছে ওখানে প্রতিকৃতিতে ভাঙা হচ্ছে, আগুন জ্বলছে, ঠিক আছে। ওখানে আন্দোলন হচ্ছে, জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা বন্ধ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। সেটা বাংলাদেশের ব্যাপার, অন্য রাষ্ট্রের ব্যাপার। সত্যজিৎ রায়ের বাড়ি ধূলিসাৎ করে দেওয়া হলো। আবার ওখানের কি যেন জয়া হাসান নাকি একজন আছেন, উনি আবার এখানে বিভিন্ন মঞ্চ আলোকিত করে থাকছেন, কোনো প্রতিবাদও করছেন না। আর যারা এপার বাংলা ওপার বাংলা এক বলতেন, রাস্তায় তো আমি দেখলাম না একজনও খুব মোমবাতি নিয়ে সুনীল গাঙ্গুলির বাড়িটা যে দখল করা হলো তার বিরুদ্ধে নামলেন। এই সমস্ত সিলেক্টিভ প্রতিবাদী, তথাকথিত ঘোষিত আন্তর্জাতিকতাবাদী, এদের বাংলার মানুষ চিনেছে। পশ্চিমবঙ্গে দুর্গাপুজো হবে, দুর্গাপুজো বাধা দিলে মানুষ 26-এর নির্বাচন যেহেতু সামনে, তাই নির্বাচনের সঙ্গে পুজোর কোনো সম্পর্ক নেই। সেই কারণেই তো দেখা যাচ্ছে যে আপনারা একেবারেই ফোকাস শিফট করেননি। এটা কি অনেক বেশি আপনারা সক্রিয়তা, নাকি পরীক্ষার আগে পড়ায় বিশ্বাসী নয়, সারা বছর পড়ায় বিশ্বাসী? আমাদের তো 365 দিনের রাজ্য, আমরা তো রক্ষাকালী পুজো করি না। আমাদের 2020 ম্যাচে বিশ্বাসী নয়, আমাদের টেস্ট ক্রিকেট। আমরা প্রথম দিন থেকে যেভাবে করছি সেভাবেই করছি। সন্তোষ মিত্র স্কয়ার নিয়ে দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে বিভিন্ন রকম বিধিনিষেধ। না, ওটার অন্য বিষয় আছে। আমাদের রাজ্যের এই মুহূর্তে যিনি মুখ্যমন্ত্রী বা যে শাসক দল আছে, তারা রাজ্যের সমস্ত মুসলমানদের ওই আফজল গুরুর পঙ্ক্তিতে দাঁড় করিয়ে দিতে চান। আর আমরা এস ওয়াজেদ আলী, সৈয়দ মুস্তফা আলী, কাজী নজরুল ইসলাম, এদের পঙ্ক্তিতে দাঁড় করাতে চাই। এইটা নিয়ে সংঘাত। এখন সারা পৃথিবীতে যেখানে যত ভারতীয় বংশোদ্ভূতরা আছেন বা ভারতীয়রা আছেন, এটার ইন্ডিয়ান ডায়াসপোরা, তারা অপারেশন সিঁদুরে গর্বিত এবং তাদের আফসোস কেন তাড়াতাড়ি শেষ হল, আরেকটু চলতে পারে। আর সেই জন্য অপারেশন সিঁদুর যাদের বুকে ব্যথা দিয়েছে কিছু ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিস্টদের, তাদের দিকে বার্তা পাঠানো হচ্ছে যে আমি তোমাদেরই লোক। ওই জন্য ঝামেলা। বিজেপির পুজো বলে নয়, যেখানে যেখানে ভারতীয় সংস্কৃতি বা ভারতের মর্যাদা বা ভারতের সেনাবাহিনীর সাফল্য পাকিস্তানের বিরুদ্ধে হবে, সেখানেই প্রতিরোধ হবে। সে যদি তৃণমূল কংগ্রেসেরও কেউ করে, তাকে দল থেকে বার করে দেবে। দক্ষিণ 24 পরগনায় তো পুলিশ ডেকে, পুলিশ একদম উদ্যোগ নিয়ে প্যান্ডেলই করতে দেয়নি। এখানে তো তাও
লেবুতলা পার্কে সে প্যান্ডেল হয়েছে, ওখানে তো করতেই দেয়া হয়। এটাই পশ্চিমবঙ্গের বর্তমান চেহারা। এটা পরিবর্তন হয়ে যাবে, চিন্তার কারণ নেই। সবাই যা ইচ্ছা মনের ভাব প্রকাশ করতে পারবেন, প্রকাশ্যে প্যান্ডেল করে নরেন্দ্র মোদীর প্রতিকৃতি বানিয়ে সেখানেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে তারও সমালোচনা করতে পারবেন থিম পুজোর মধ্যে দিয়ে সামনের বছর থেকে। এবছরটা এরকম চলবে। থ্যাংক ইউ।